দর্শক, আপনারা জানেন আপনাদেরকে এই মুহূর্তে আমরা যে সুয়াগঞ্জ কুমিল্লার বৃহত্তম বাজার আমলিক ছাত্রলীগ যতদিন নিষিদ্ধ হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আমলিগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমলিগ ছাত্রলীগ জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যে সাক্ষাৎকারটা নিতে চেষ্টা করছি, তবে জনগণের উল্লাস নিয়ে আসছে বিজয়ের আরেকবার 2023 সালের সেই পতাকা। এই যে গরম রক্ত, এদের রক্ত নিয়ে গেছে, এদের রক্তে লাল হয়ে যাচ্ছে, এদের রক্তে লাল হয়ে জি এদের রক্তে লাল হয়েছে বাংলাদেশ আরেকবার। আমরা খুশি এই দেশ থেকে এই কুখ্যাত শেখ হাসিনা বিদায় হয়েছে। এই দেশের 18 কোটি মানুষ কলঙ্কমুক্ত হয়েছে। আমরা বিচার চাই। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত থামবে না। আমার কাকা অনেক নিবেদিত প্রাণ, জীবন কাকা নির্যাতিত, সবাই আমাদের একদম কাছের মানুষ। বিজয় তবে এখনো বিনষ্ট না হয়। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমার সোনার বাংলাদেশ, বাংলা বাতাস, বাংলা কালচার। খবর
কাঞ্চালোটা কি রাখতে দিছে? এটা ফালান না কেন? কাঞ্চালোটা? ফালান। রাখতেন না কাঞ্চালোটা, এনে কাঞ্চালোটা রাখেন। বহুত দর্শক শুনছেন, কোনো কিছু রাখেনি। আওয়ামী লীগ বলতে কোনো প্রতিক্রিয়া রাখেনি। আপনাদেরকে আবারও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমি এসএম বিলাল আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি যে এই বিজয়, এই জনগণের উল্লাসের বিজয়, এই বিজয় আজকে দেশের বিতরণ। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে মিষ্টি দেখেন, এই যে এটা মিষ্টি দোকান, আমার মিষ্টি, আপনার দোকান, মিষ্টি দোকান, মিষ্টি কি আছে? মিষ্টি শেষ নাই, একদম সব ক্লিয়ার। হাই হাই, ও রে বা চিনি আছে, চিনিও নাই। হাই হাই, চিনিও নাই। ভাই মিষ্টি আমি অন্তত পক্ষে মিনিমাম 100 কেজি খাওয়াইছি। হাই হাই, চিনিও নাই। সুপ্রিয় দর্শক, 1971 সালের যে বিজয়ের পরে এই মাসেই শেখ মুজিবুর রহমানের পতন হয়েছিল, যেই মাসে এই দেশের মানুষ চিনি খেতে পায়নি, ঠিক একই মাসে শেখ হাসিনার যে পতন। এবং আমি সুয়াগাজীর সবচেয়ে বৃহত্তম মিষ্টি দোকানে, আমার প্রিয় দোকান এটা, আমি সবচেয়ে মিষ্টি কিনি, এখানে মিষ্টির সংকট। এ হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। আমি যেতে আপনাদেরকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমি 100% যে পেপার পত্রিকা নিউজ সহ জনগণের উল্লাস তুলে ধরার চেষ্টা করেছি, যে উল্লাসের মধ্য দিয়ে এই শেখ হাসিনার পতনের বিদায় ঘন্টা বেঁচে গেছে। যদিও আমরা যতটুকু জানি কালকে রাত্রে উনি পালাইছেন, তবে আজকে গণভবন ভেঙে চুরমাচার করে মাটির নিচে পর্যন্ত খুঁজে খুঁজে সব কিছু দেখেছে শেখ হাসিনা। আর সেই না থাকার প্রতিক্রিয়ার পরেই এই দেশের মানুষের উল্লাস। আমরা আজকে এই উল্লাসের সাথে আমি গেলাম, যেহেতু আমার কোনো প্রস্তুতি ছিল না, যেখানে আমি মোবাইল থেকে ধারণ করতে হচ্ছে আজকের এই ভিডিওটা। আর আমি কাজে ছিলাম, হঠাৎ করে বাসায় নেমেই দেখি পত্রিকা টান দিয়ে দেখি সে বিজয়, আর যেটার পুরোপুরি বহিঃপ্রকাশ এই আন্দোলনের মধ্য দিয়ে। তো আমি এসএম বিলাল আপনাদের মাঝ থেকে আন্তর্জাতিক মানবাধিকার পক্ষ থেকে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। প্রচুর ক্লান্ত, তারপরেও আমার প্রিয় যারা কাকা জেঠা, যারা এই আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, ভাই এখন দিবেন, এই এখানে আছেন, আমার উপস্থিতি ওনারা এখনো জানিও না, শুধু আজকেই ওনারা দেখলো। আমি চাইছিলাম আমি আপনাদের মাঝ থেকে গোপন থাকতে, যদি পরিস্থিতি কোনো দিকে যায়, যেহেতু আমার বিদেশের টিকিট। আর সেই বিজয়টা, সেই গোপনটা আজকে আমাকে প্রকাশ করতে হয়েছে। যেই প্রকাশ, যেটার বহির প্রকাশ আজকে এই ঢাকা, এই চট্টগ্রাম। দেখছেন আওয়ামী লীগ তো বহু প্রচার করছে না, কিছু হলুদ মিডিয়া প্রচার করছে, গাড়ি ঘোড়া চলছে, সব চলছে, কিন্তু তা আর নেই। এই জায়গা আমাদের, এই জায়গা এই জনগণের, এই জায়গা কখনো আর কারোর দালালদের জায়গা হবে না। আমি গতকালকেও কুমিল্লা সদর দক্ষিণে ছিলাম, সেখানেও আমরা দেখেছি আওয়ামী লীগের পুলিশ বাহিনীর পাহারায় লাঠিয়াল বাহিনী প্রস্তুত ছিলেন। আর গতকাল বিকাল 4টা, আজকে বিকাল 4টা, 12 ঘন্টার মধ্যেই এই কুমিল্লার বৃহত্তম বাজার সুয়াগাজী, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা পুজোর বাজার, বিশ্ব রোড সহ এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড একদম মুক্ত, শেখ হাসিনা মুক্ত হয়ে গেছে। আর এই যে দেখছেন লাখ, দেখছেন আমি এই মুহূর্তে আর কোথাও যাওয়া সম্ভব হবে না, তবে আপনাদেরকে এটা কুমিল্লার বৃহত্তম, কুমিল্লার সর্বোচ্চ বাজার, এটা সুয়াগঞ্জ বাজারে আপনারা চিনেন যারা ঢাকা চট্টগ্রাম আক্রমণ করেন, সেখানেই এই রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এই রাস্তা ইতিমধ্যে দখল হয়ে গেছে। আর এই জায়গাটাই প্রতিটা জায়গায় জায়গায়
আওয়ামী লীগের চালাপালা বসেছিল, সব বসেছিল। হ্যাঁ যান, আজকে মুক্ত মুক্ত, আপনারা মুক্ত মুক্ত হয়ে গেছেন। এই দেশের মানুষকে মুক্ত দিচ্ছে এই ছাত্ররা। তো সুপ্রিয় দর্শক, এই বিজয়ের উল্লাসের মন্তব্য এখানে সবাই আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বড় কাকারা জ্যাঠারা, যাদের নেতৃত্বে আমরা ছিলাম, এই এলাকায় বড় হয়েছি, যাদের আদর যত্নে, যাদের নিরাপত্তায়, আর এরা সবাই আমাদের বাড়ির সমতুল্য। যারা মাঝারি দেখেন, কোনো আক্রমণ হচ্ছে না। এই যে গাড়ি মুক্ত করে দিয়েছে। আমি একটা সাক্ষাৎকার বা প্রতিবেদন হবে হয়তো একটা আমাদের বলে দিছে। আরে বিশ্ব রোড মিছিল তোরা বলে দিছে। আমি আমরা এটা করে লাইছি, আমি আর লাগি আগে জানাই দিছি যে কোন ফুলানি বাড়িয়ে গেছে। আমরা না, আর কোনো গন্ডগোল হবে না। এখন শুধু দখল মুক্ত, দখলগুলো মুক্ত করতে হবে। আমরা আওয়ামী লীগ হতে চাই না, আমরা এই বাংলাদেশ হতে চাই, গণতন্ত্র দেশ হতে চাই। আওয়ামী লীগ আমরা হতে চাই। এই দেশ যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন বাংলাদেশ এইটাই। আপনারা জানেন এরা শান্তপ্রিয় মানুষ, প্রতিটা মানুষ চলে আসছে রে বাংলাদেশ, চলে আসছে বাংলাদেশ, চলে আসছে। এই যে ছাত্রদের এই ছাত্রদের এদের মতো প্রাণ, এক একটা সিনা দেখেন, এদের প্রাণ রক্ত এই রাস্তাগুলো লাল হয়েছিল 1971 সালে। এদেরই বাবারা জীবন দিতে হয়েছিল, আজকে আবারও সেই জীবন। আর সেই জীবনের বিনিময়ে এই বাংলাদেশ কখনই কে ভাবছিলেন? সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন। সবাই তো বলছিলেন হবে না হবে না, আমি তো বলছিলাম যে এরশাদের পতন, মধুচার চট্টগ্রাম লালদিঘির ময়দান থেকে হেলিকপ্টারে থাকা অবস্থায় ঢাকা দেখছে এরশাদের পতন। শেখ মুজিবের পতন, 32 নম্বরের বাড়িতে 34 ঘন্টা পড়েছিল, পাওটা উপরের দিকে মাথাটা নিচের দিকে টান দিয়ে সোজা করার ব্যক্তি ছিল না। আর এই শেখ হাসিনা একই মাসে পালিয়ে গেল ভাই। এই উল্লাস এই দেশের মানুষের, এই উল্লাস এই দেশের মানুষের। কি বিজয়, আপনাদের আশার প্রতিফলন ঘটেছে। তবে আমি অনুরোধ করি আজকের ভিডিওতেই, শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি জনগণের নির্বাচিত সরকার আসার পরেই এই দেশকে আবার ঘুরে দাঁড় করানোর দায়িত্ব আপনাদের, এই দেশের মানুষের। আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের মতো জীবন দিতে না হয়, এই দায়িত্ব যারা বাবারা আছেন, যারা বর্তমান তরুণ সমাজ আছেন, তারাই নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নিয়ে যাবেন। অনুরোধ থাকবে এই ভিডিওটাতে যারাই দেখবেন, আমরা আর দ্বিতীয় একটি আওয়ামী লীগ দেখতে চাই না, আওয়ামী লীগের রাজত্ব দেখতে চাই না। আমরা যদি একজন আওয়ামী লীগের ব্যক্তি পাইতাম, হয়তো একটা সাক্ষাৎকার নিতে পারতাম যে প্রতিক্রিয়া কেমন। আমরা খুঁজে পাচ্ছি না একজনও। আমাদের এখানে একজন আপনি পাবেন। এইগুলো তো প্রচুর আওয়ামী লীগের লোকজন ছিল, তারা টাকা উঠাইছে সিএনজির থেকে, ইয়ার থেকে, বিভিন্ন জায়গার থেকে। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই অঞ্চল আমি মুক্ত করে দেবো। ট্যাক্স ফ্রি, খাজনা ফ্রি, 10 টাকা 20 টাকা কিচ্ছু থাকবে না, এগুলো থাকবে উন্মুক্ত। আমি সারা বাংলাদেশের কথা জানি না, তবে আমাদের এই সদর দক্ষিণ থানায় আর কোনো সিন্ডিকেট থাকবে না, দালালি থাকবে না। আমি আমার সব নেতা, সবাই আমার আত্মীয় স্বজনের ভিতরে পড়ে, আমি সবাইকে যেভাবে পারি আমি রিকোয়েস্ট করবো, কোনো দালাল চক্র যেন এই অঞ্চলে আর বসবাস করতে না পারে। এই দালাল চক্র হবে না। আমাদের আরেকজন কাকা, আপনার আমি একটু মন্তব্য চাচ্ছি আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে, যে আপনি এখন সামনের বাংলাদেশ কেমন গড়ে উঠবে? আজকের বিজয় তো আমরা সবাই উপভোগ করলাম, আপনিও শুনছেন। আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের প্রত্যাশা এবং পুঞ্জীভূত খুব আজকে পূরণ হয়েছে। আজকে থেকে নতুন করে নতুন বাংলাদেশের জন্ম নিছে। তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনা হবে। এই আন্দোলনে
আমাদের ছাত্র জনতা বিশেষ করে তরুণ প্রজন্মের ছাত্র এই আন্দোলনের জন্য তারা আগামী দিনে আমাদের এই জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। স্যার, আমি যেটি এই এলাকার সন্তান, আমি এই 17 বছর এই আওয়ামী লীগ বাহিনীর অত্যাচার দেখছি 5 টাকা 10 টাকা থেকে। আপনারা আগামী দিনে, আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে যে দাবিটা জানাতে চাই, এই সিএনজি অটো রিক্সা আবি যাবি এই ট্যাক্সগুলা কি মুক্ত থাকবে কিনা? ইনশাআল্লাহ, আমরা কথা দিলাম। ইনশাআল্লাহ। আমরা এই প্রজন্ম যতদিন এই যে কথা বলছেন এই আবিজাবি সবগুলো আমরা মুক্ত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জনগণ সবকিছু মুক্ত থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে। ইনশাআল্লাহ। জি, এই যে আমাদের 1971, আচ্ছা আপনি তো 1971 সাল দেখছেন না? জি, ওই বিজয় আর আজকের এই বিজয়টা কেমন হয়েছে? ভালো। আপনি কি কখনো ভাবছিলেন শেখ হাসিনার পতন হবে এভাবে? কিভাবে হয়ে গেল? আপনি তো এরশাদের পতনও দেখছেন, আপনি কি ভাবছিলেন এরশাদের এভাবে পতন হবে? জি, আমরা জনগণ চাচা বুঝতে পারি নাই, ভাবি নাই। আমরা তো নতুন প্রজন্ম, ছাত্ররা বুঝতে পারে না, তবে হাজার হাজার জীবন চলে গেছে এই স্বাধীন দেশে। জি জি, আলেমগুলো মেরে গেছে। জি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ পরিচ্ছন্ন। আপনারা ভোট দিবেন সবাই, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক সেই কামনাই করি। ধন্যবাদ। যে ছাত্র জনতা যারা আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবেন, আমরা বিজয় বড় মিছিলের পরে আমরা এই মুহূর্তে এখানে রিল্যাক্স হচ্ছি। তবে এখন হয়তো এত বড় বাজার ভাই, হাজার হাজার মিষ্টি দোকান, এখানে টনে টনে মিষ্টি চলে যায়। আজকে আমার সবচেয়ে প্রিয় মিষ্টি দোকানটাতে আমি মিষ্টি পাই। আমার বাসার জন্য যে আমি মিষ্টি নেব, কারণ আমাকে খুবই আতঙ্কে নিরাপদে রাখতো পারে নাই ভাইন্দা রাখার জন্য, আমি পালিয়ে চলে আসছি। যদিও আমি এই দলটাকে সমর্থন করি, এই দলের সাথে আমার একদম অন্তরঙ্গ সম্পর্ক, আপনারা জানেন। তারপরে আমি আন্তর্জাতিক মানবাধিকারের সাথে গভীরভাবে সম্পর্ক, দেশের জন্য, প্রবাসীদের জন্য যে সমস্ত কাজ। আমি 2 বছর আগে এই রাস্তার ওই পাশে লোটাস কামাল, যিনি অর্থমন্ত্রী ছিলেন, অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরেই এই জায়গায় মিটিং করে গেছিলেন। আমি 21 মিনিট এখানে ভিডিও ধারণ করছিলাম। আমি দেখছি সেই জনগণ দশটাও ছিল না। আর আজকেই ঠিক রাস্তার অপোজিট পাশে মেন বাজারের এখানেই আমরা এখানে অবস্থান করতেছি বিজয়ের নিশানা নিয়ে। ভাই, সব কিছু মিলিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং যারা বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দূর প্রবাসে বসেই জনাব তারেক রহমান যেই দিক নির্দেশনাগুলো দিয়েছিলেন, সেই দিক নির্দেশনার আলোকেই আজকের এই বাংলাদেশ হয়ে গেছে বিজয়, হয়ে গেছে মুক্ত। আপনারা হয়তো দেখতে পারবেন খুব শীঘ্রই জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আবারও ফিরে আসছে। এই বাংলাদেশের মাটিতে যখন জনাব তারেক রহমান আসবেন, এই বাংলাদেশ হবে উল্লেখযোগ্য বাংলাদেশ। এই বাংলাদেশ হবে, দেখেন এখন আর গাড়িতে হামলা হচ্ছে না, এখন গাড়ি নিরাপদে যাচ্ছে, একটা গাড়িতে হামলা হচ্ছে না, গাড়ি নিরাপদে ছেড়ে যাচ্ছে। এই যে দেখছেন, এই যে দেখেন কিভাবে মন্তব্য করছে, এই যে দেখছেন উল্লাস আর উল্লাস, উল্লাস আর উল্লাস। এই যে শুরু হচ্ছে গাড়ি, শুরু হচ্ছে বিজয়ের উল্লাস। এই যে বিজয়, এই যে বিয়ের গাড়ি উল্লাস করছে। আহা কি সৌভাগ্য, আহা কি হিট, দেখছেন কি হিট এদের শরীরের ভিতরে, কি হিট। আমরা হঠাৎ করে বিজয়ের মিছিল থাকার কারণে আমাদের এখানে বড় নেতারা আসেন, বিভিন্ন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, সাবেক নেতারাই এখানে আছেন। তো সব কিছু মিলিয়ে আপনাদের এই সুখ, আনন্দ আর আজকে তো শেষ। এই দেখেন আনন্দ, এই ছাত্ররা তাদের আনন্দ
তাদের আনন্দ ভাই, আজকে তো আমরা আমরা ভাগ করে আসছি না।